আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি শাড়ি পরে পুজো করব। যেমন ভাবা তেমন কাজ, একটা নীল রঙের শাড়ি পরেছি আর লাল সবুজে ব্লাউজ পরে এখন হালকা ফুলকা মেকআপ করছি। আগের সোমবারে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো আমি সেই জন্য পুজোই করতে পারিনি। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই মনে হলো যে আজ একটু সেজে গুজে আমি পুজো করব। একটু বেস মেকআপ করেছিলাম আর সাথে একটু লিপস্টিক আর কাজল অ্যাপ্লাই করেছিলাম। এইবার ঠাকুর ঘরে এসে আমি পুজোর জোগাড় জানতে স্টার্ট করে দিয়েছি। তো প্রথমেই আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম, তারপর ঘি আর মধুটাকে ভালো করে মাখিয়ে দিলাম শিবের গায়ে। তো অনেকক্ষণ ধরে এই মধু আর ঘিটা আমি একটু মাখাই যাতে শিবের গাটা ভীষণ চকচক করে। তো তারপর আবার আমি একটু অভিষেক করে নিলাম জল দিয়ে, আর আজকে জলের মধ্যে একটুখানি গোলাপের পাপড়ি দিয়েছিলাম, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তারপর আবার আমি দুধ দিয়ে অভিষেক করলাম। এই দুধের মধ্যেও আবার আমি একটু গোলাপের পাপড়ি দিয়েছিলাম, যে গোলাপের পাপড়িগুলো আর দুধ দিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছিল শিব ঠাকুরকে। আর শিব ঠাকুরকে পুজো করলে নাকি মনের বাসনা পূর্ণ হয়। তো আমি জানি না মনের বাসনা পূর্ণ হয় কি না হয়, আমি তো শান্তির জন্যই পুজো করি। এরপর বেলপাতা, নীলকণ্ঠ, ধুতরা, কলকে, সাদা ফুল সমস্ত কিছু দিয়ে শিব ঠাকুরকে পুজো করে নিলাম। আর এই পুজো করার পর আবার দুটো গোলাপ ফুল আমি একটু শিব ঠাকুরকে দিয়ে সাজিয়ে নিয়েছি, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এইবার আমি শিব ঠাকুরকে প্রণাম করে নিলাম আর মনের ইচ্ছা আমি বাবাকে বললাম। আর তারপর সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। আজকে প্রচুর ফুল হয়েছিল, ফুল আর মিষ্টি দিয়ে পুজো করে ধূপ আর প্রদীপ দেখিয়ে আজকের মতো আমার পুজো আমি কমপ্লিট করলাম। আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।